বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে কালাপানিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের জনাব সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, প্রধান বক্তা জনাব অ্যাডভোকেট আবু তাহের সাহেব, আহ্বায়ক সন্দ্বীপ উপজেলা বিএনপি, বিশেষ অতিথি জনাব জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক সন্দ্বীপ উপজেলা বিএনপি, বিশেষ অতিথি জনাব আব্দুল ওয়াহাব কবির চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক সন্দ্বীপ উপজেলা বিএনপি এবং বিশেষ অতিথি গাজী হানিফ, যুগ্ম আহ্বায়ক সন্দ্বীপ উপজেলা বিএনপি, মঞ্চে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ, ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা যুবদল বিএনপি নেতৃবৃন্দ, সমবেত আমার কালাপানিয়ার শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবদল, ছাত্রদল এবং আপনারা যারা শুনছেন, সকলে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। আমি অডিয়েন্স থেকে জিজ্ঞাসা করতে চাই, আমি কি দুই একটি কথা বলবো? তার মঞ্চে আমার দুইজন সিনিয়র রয়েছেন, ওনারা আমাকে সময় দেবেন না, তাই আপনাদের কাছ থেকে আমি 2-1 মিনিট সময় নিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমে আমি বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করছি সন্দ্বীপ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, এই কালাপানিয়ার কৃতি সন্তান, কালাপানিয়া থেকে যিনি বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, জনাব আসাদুল হক চৌধুরী সাহেবকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার বক্তব্য রাখতে চাই। বক্তব্যের প্রারম্ভে আমি ছাত্রদলের সভাপতি শাহিনকে আমার সম্মুখে আমি আসার জন্য আহ্বান করছি। জনাব শাহিন সামনে আসুক। না, সামনে আসার জন্য আমি বলতে চাই। হ্যাঁ, থাকবে, উনি থাকবেন। আমি শাহিনকে উদ্দেশ্য করে বলতে চাই, তার নেতৃত্বে আজকে এই কর্মী সমাবেশে ছাত্রদলের কয়জন কর্মী এখানে উপস্থিত হয়েছেন? ছাত্রদল আর কারা আছেন একটু হাত তুলুন তো। সামনে আসো। যারা ছাত্র, যারা কমিটিতে আছে শুধু তারা আসবে। এবং ছাত্র ইতিমধ্যে যারা ছাত্রদল হয়েছে, ছাত্রদলের সাধারণ সম্পাদক কোথায়? বিদেশে। দুর্ভাগ্য, আজকে এখানে ছাত্রদলের আহ্বায়ক এবং সদস্য সচিব নাই। যদি থেকে থাকতো তাহলে আমরা তাদেরকে নির্দেশই দিতাম, যিনি প্রথম যুগ্ম আহ্বায়ক বা কি তোমার সভাপতি না সাধারণ সম্পাদক পদ, মূল কমিটি সিনিয়র বা জয়েন্ট সেক্রেটারি কে? নিশাত। কোন ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে? আমি অর্থাৎ এখানে আমার আহ্বায়ক সাহেব আছেন, আমরা যাতে করে এই বিষয়টি আমরা ব্যবস্থা নিতে পারি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ দিয়ে আমরা যাতে ছাত্র দলের কার্যক্রমটা আমরা পরিচালনা করতে পারি, তার জন্য আমাদেরকে খুব দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। অপরদিকে আমি বলতে চাই সেটা হচ্ছে, আমরা জানি বিগত সময় ছাত্র দলের কমিটি করা যায়নি, এটা আমরা বিশ্বাস করি, যেভাবে সেভাবে কমিটি হয়েছে। কিন্তু আমি ছাত্র দলের সভাপতির কাছে আমার প্রশ্ন রইল, বিগত 9টি মাস সরকার পতনের পর এই কালাপানিয়াতে ছাত্র দলের কি কাজ হয়েছে? যেহেতু কালাপানিয়াতে একটি কলেজ রয়েছে, সেহেতু আজকের এই উপস্থিতি আমি কোনো অবস্থাতে সন্তুষ্ট নই। আজকে বিএনপি একটি কর্মী সমাবেশে আমি যদি 9টি ওয়ার্ড ধরি, 9টি ওয়ার্ডে করি 5 জন করি ছাত্রদল নাই, তাহলে 45 জন ছাত্রদল এখানে উপস্থিত থাকার কথা নয়। তাহলে কি কাজ হয়েছে? ছাত্রদলের সাংগঠনিকভাবে কোনো কাজ হয়েছে এটা আমি বিশ্বাস করি না। এবং ছাত্রদলের উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এই এলাকায় রয়েছেন জনাব নুরুদ্দিন, আমি একই সাথে তাকে এই আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চাই। কোথায় ছাত্রদলের কাজ হয়েছে? আমি বলতে চাই, আজ থেকে যদি 3 মাস পরে জাতীয় সংসদ নির্বাচন হয়, তাহলে আমার একটি কেন্দ্রে আমার 10 জন করে পুলিং এজেন্ট প্রয়োজন হবে। আর সেই পুলিং এজেন্ট
ন্যূনতম গ্রাজুয়েশন লাগবে, তারা যাতে করে সেখানে ভোট আদায় করতে পারে। আমি যদি ছাত্রদল থেকে এই 10 জন ফুলিগাজন নির্বাচিত করি, আমার তো মনে হয় না এই 10 জন এক ওয়ার্ড আমি পাবো বলি, একটা কেন্দ্র আমি পাবো বলি। সুতরাং সেই ক্ষেত্রে 31 দফা রাষ্ট্রীয় কাঠামো বাস্তবায়ন কাদেরকে দিয়ে হবে? আজকে ছাত্রদল যদি সুসংগঠিত না হয়ে থাকে, আজকে তারেক রহমানের সে 31 দফা রাষ্ট্রীয় কাঠামো বাস্তবায়ন তো যদি করতে হয়, একটি সুশৃঙ্খল ছাত্রদলের নীতি এবং নৈতিকতার সাথে তাদের যে বিদ্যমান অবস্থা রয়েছে সেই জাতীয় সম্পর্ক তাদের প্রয়োজন রয়েছে। শিক্ষায় দীক্ষায় আচার আচরণে সকল দিক থেকে পরিপূর্ণ একটি ছাত্রদলের কর্মী বাহিনী লাগবে যদি 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হয়। নাহলে কি বুঝবে তারা? কোথায় থেকে বুঝবে? তাদের মধ্যে যদি শিক্ষায় না থাকে, তাদের মধ্যে যদি, আমি তো বলবো আমার মনে হয় না ছাত্রদলের কোন ছেলে আজ পর্যন্ত 31 দফা কর্মসূচি একটিবার রিডিং করেছে, একটিবার তারা পড়ে নাই। যদি পড়ে থাকতো তাহলে আজকে তাদের নামে ইশারা ইঙ্গিতে বিভিন্ন বক্তব্য আমরা শুনতে পাই বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে, সর্বোপরি সকল কোণায় দিক থেকে। আমি বলবো যদি 31 দফা কর্মসূচির প্রতি তোমাদের যদি আনুগত্য থেকে থাকে, আজকে যে সকল অভিযোগগুলার তীর ছাত্রদলের কোন না কোন নেতৃত্বের প্রতি আসতেছে, আমি বলবো সাবধান হয়ে যাওয়ার জন্য, যাতে করে আমরা 31 দফা কর্মসূচি বাস্তবায়ন আমরা তোমাদেরকে দিয়ে করতে পারি। আর সেই কর্মসূচিতে তোমাদের প্রতি এই কালাপানিয়ার সাধারণ মানুষ যাতে করে আস্থা রেখে বিএনপির প্রতি সমর্থন বাড়াতে পারে, বিএনপির প্রতি তাদের শ্রদ্ধাবোধ জাগে, সেটাই আমি চাই এবং সেটাই হবে আগামী ছাত্রদল। আমি আহ্বান করব খুব গুছালোভাবে, খুব ধীরে, খুব অল্প সময়ের মধ্যে নুরুদ্দিনকে আমি দায়িত্ব দিতে চাই, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে কালাপানিয়া যাতে করে একটি কলেজ রয়েছে, কলেজ কমিটি হোক বা না হোক, ইউনিয়ন কমিটি যাতে করে আমার পরিপূর্ণতা লাভ করে সেই বিষয়ে আমি দেখতে চাই। আগামী 2 মাস পরে যাতে করে ছাত্রদলের এই ওয়ার্ড কমিটি হোক, এই ইউনিয়ন কমিটির পরিপূর্ণতার মধ্যে দিয়ে আমরা কোন একটি দাওয়াত আসতে পারি। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা তোমাদের অবস্থানে গিয়ে বসো। আমার যুবদলের আহ্বায়ক জনাব সভাপতি আহ্বায়ক জনাব মনির সাহেব, আপনি একটু সামনে আসুন। যুবদলের কমিটিতে আছেন, ইউনিয়ন যুবদলের কমিটিতে আছেন, কারা আছেন? কারা আছেন একটু আসেন। ইউনিয়ন যুবদলের কমিটিতে কারা আছেন? কমিটি আংশিক, ঠিক আছে, আংশিক শুধু কমিটি। আমি দেখেছি যুবদলের আহ্বায়কের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব আজিজ সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যুবদলের কমিটি হওয়ার কালাপানিয়া কমিটি ডিক্লারের সাথে সাথে মাত্র কয়েকদিনের মধ্যে এই কালাপানিয়া যুবদলের সাধারণ সম্পাদক তাকে গ্রেপ্তার হতে হয়েছে তার নিজস্ব কর্মকাণ্ডের কারণে। সেই জায়গায় যুবদলের সাধারণ সম্পাদকের পদ কোথায় রয়েছে? সেই জায়গায় যুবদলের কার্যক্রম কি রয়েছে? সেই জায়গায় কেন ওই পদটি মেরামত করা হয় নাই? আজকে অডিয়েন্স থেকে আমার প্রশ্ন এবং জিজ্ঞাসা, কেন সেটা মেরামত করা হলো না? কেন সেখানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ দেওয়া হলো না? কেন সেই জায়গায় মেরামত করা হলো না? আজকে আমি যুবদলের নেতৃত্ব যারা রয়েছে, এখানে 2 জন সিগনেচার রয়েছে, মনির এবং জহির, আমি কি বলবো আজকে আপনারা যারা যুবদলের মিছিল নিয়ে এসেছেন, আমি তো দেখি নাই সদ্য যারা যুবদল করবার জন্য যাদের বয়স হয়েছে তাদের মধ্যে কতজন যুবদলের সদস্য এখানে উপস্থিত রয়েছে? এই 9টি মাস আপনাদের কি কর্মকাণ্ড হয়েছে? এই 9টি মাস আমি যদি বলি 2 মাস পরে নির্বাচন হবে, 3 মাস পরে জাতীয় নির্বাচন হবে, 30 জন করে যুবদলের সেই কর্মী বাহিনী প্রয়োজন এক একটি কেন্দ্র পাড়া দিবার জন্য। আমি তো মনে করি সেই কর্মী বাহিনী আপনাদের কালাপানিতে তৈরি হয় নাই, আপনারা সৃষ্টি করেন নাই, সৃষ্টি করতে পারেন নাই। আপনারা কোথায় কি চিন্তা ভাবনা রয়েছেন, কোন মগ্নে রয়েছেন? আপনাদেরকে সর্বাগ্রে চিন্তা করতে হবে। আপনাকে যদি জাতীয় নির্বাচন ইতিমধ্যে ঘোষণা করা হয়, সেই ক্ষেত্রে যুবদলের উপজেলা জেলা দায়িত্ব রয়েছেন আব্দুল হান্নান হারুন, আমি তাকে বলতে চাই শুধুমাত্র অন্যের ঘরে দুধ চাপিয়ে রাজনীতি হবে না। ইউনিয়ন কমিটি রয়েছে, সেই জায়গায় আপনাকে পার পাবার কোনো সুযোগ নাই। আপনি যেহেতু এই ইউনিয়নের সন্তান, আপনাকে ইউনিয়ন নেতৃত্ব যারা রয়েছে
তাদেরকে আপনারা মোটিভেশন করতে হবে, আপনি সেই জায়গায় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমার আজকে দুঃখ লাগে, আমি দেখেছি মিছিলটি, আমি একবারে গিয়েছি, আমি আমার পথে দেখেছি যে মিছিলটি কয়জন যুবদল সেইকের মধ্যে আছে। যুবদল তো তারাই হবে যাদের বয়স, তারা যারা এবার লেখাপড়া শেষ করে হয়তোবা যুবদলে ঢুকবে, আর নতুবা কোনো না কোনো কারণে লেখাপড়া তারা সম্পূর্ণ করতে পারে নাই, তাদের আজকে যারা নতুন ভোটার হয়েছেন 20-22 বছর, যাদের গায়ে এখনো আওয়ামী লীগের গন্ধ লাগে নাই, যারা আওয়ামী লীগের যাদের গায়ে এখনো কোনো প্রকার অন্য কোনো অন্যায়ের গন্ধ লাগে নাই, তারাই তো হবে যুবদল। তারাই কথা যেন বুঝতে হয়েছে। শুনতেছি শত শত যুবদল, শুনতেছি সারা কালাপানিতে বিভিন্ন ভাবে যুবদলের কর্মকাণ্ডের কথা, কিন্তু আজকে উপস্থিতি কোথায়? আমি বিনয়ের সহিত বলবো যুবদলের উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলাম আমার নেতৃত্বে। সেই সময়ে জাতীয় নির্বাচন হয়েছে এবং কঠিন সময়ে নির্বাচন হয়েছে। 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচন হয়েছে। সারা বাংলাদেশে বিএনপি 28টি সিট পেয়েছে, সেইখানের মধ্যে সন্দ্বীপে একটি আসন পেয়েছে। আর সেটা ওই সময়ের যুবদলের প্রত্যেকটি কেন্দ্রে, প্রত্যেকটি এলাকায় শক্তিশালী ভূমিকা ছিল বিধায় যুবদল সেই দিন হার মানে নাই কোনো প্রকার কোনো অন্যায়ের কাছে। আজকে আমার কাছে হতাশ লাগে আজকে যুবদলের উপস্থিতি দেখে। আমি বলবো আপনাদেরকে, আপনারা যুবদলের কর্মী সৃষ্টি করুন, নেতা সৃষ্টি করুন এবং স্বচ্ছ এবং নেতৃত্ব সৃষ্টি করুন, অন্যথায় আপনারা হারিয়ে যাবেন। যেভাবে আপনারা কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ, আপনারা যদি কর্মকাণ্ড না করেন আপনারা কয়েকজনের মধ্যে হারিয়ে যাবেন। আপনাদেরকে নিয়ে ইতিহাস কেউ লিখবে না, আপনাদের নিয়ে কথা কেউ বলবে না। সৃষ্টি যদি না থাকে আপনি হারিয়ে যাবেন, আপনি যদি ধ্বংস হয়ে যাবেন। আপনার যদি সৃষ্টি না থাকে, এই কালাপানিয়ার প্রতিটি রন্ধে রন্ধে আমার রাজনীতি ছিল, হয়তো এখন কম আসি। আপনারা বসুন, আপনাদেরকে ধন্যবাদ। আমি বলবো সেই ক্ষেত্রে যুবদলকে কোনো প্রকার যুবদল এই 31 দফা রাষ্ট্রীয় কাঠামো ঘোষণার ক্ষেত্রে যুবদলের ভূমিকা থাকতে হবে অপরিসীম, যুবদলের ভূমিকা থাকতে হবে ন্যায়ভিত্তিক, যুবদলের ভূমিকা থাকতে হবে গঠনমূলক, যুবদলের ভূমিকা থাকতে হবে বিনয়ের মধ্যেই। তাই আমি বলবো 31 দফা রাষ্ট্রীয় কাঠামো ঘোষণা করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যুবদল আপনারা পরিশুদ্ধ হবেন। আপনাদের সদস্য সচিব বলেছে এবং আমি সেই কথা বলতে চাই না, পরিশুদ্ধ হবেন আপনারা, অন্যথায় সালিশ বিচারে সম্পৃক্ত হবেন না। আপনাদেরকে যদি সালিশদার মানে আপনারা সালিশে যাবেন, আপনাদের যদি সালিশদার না মানে সেই ক্ষেত্রে অন্য কারো প্ররোচনা হয়ে, অন্য কারো নির্দেশনায় আপনারা সালিশে গিয়ে আপনাদেরকে ভিন্নভাবে উপস্থাপন করবেন না। মানুষ মনে করবে আপনারা মাস্তান হিসেবে গিয়েছেন। আমি যুবদলকে সেই কলঙ্ক দেখতে চাই না, আমি যুবদলকে সেই জায়গায় দেখতে চাই না। আমি চাই যুবদল আগামীর ভবিষ্যৎ, যুবদল আগামীর বিএনপি, যুবদল আমাদের ভ্যানগার্ড। সুতরাং যুবদলকে পরিশুদ্ধভাবে বিএনপিকে ফলো করে বিএনপি নেতৃত্বের সাথে সমন্বয় রেখে যুবদলকে রাজনীতি করতে হবে। আজকে আপনাদেরকে একটি কথা আমি বলতে চাই, এই কালাপানিয়াকে আমরা এতই ভালোবেসেছিলাম। আমাদের যখন আহ্বায়ক কমিটি হয়, আমরা সর্বপ্রথম এই কালাপানিয়াতে ওই লিলুল মেমোরের বাড়িতে আমি আমার আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আবু তাহের, এখানে উপস্থিত আছে জাহাঙ্গীর সাহেব এবং সম্ভবত পাশা সুজন আমাদের সাথে ছিল। আমরা সেই দিন সর্বপ্রথম এই কালাপানিয়াতে উপজেলা ইউনিয়ন ভিত্তিক আমরা আহ্বায়ক কমিটি করার জন্য আমরা বৈঠক করতে এসেছিলাম। অনেক ভয়ে এসেছিলাম, তড়িঘড়ি করে চলে গিয়েছি, আমরা কোনো প্রকার শান্তি পাই নাই। এবং সেই জায়গায় কালাপানিয়া যদি আজকে রাজনৈতিক সেই সকল ব্যর্থতার কথা শুনি, রাজনৈতিক সেই জায়গায় অসংগতির কথা যদি শুনি, তাহলে আমাদের দুঃখ লাগে। আমি বলবো ছাত্রদলকে, যারা কোনো অবস্থা আমার কানে শুনতে পাই, আমরা শুনি কেউ কারো কোনো বিবাহ, কোন রকম কেউ কোথাও যদি বিপদগ্রস্ত হয়ে কোনো ছেলে মেয়ে বিবাহ সংক্রান্ত কোনো বিষয় যদি সম্পৃক্ত হয়ে যায়, সাহায্য নিয়ে বিএনপি নেতৃত্বের সাথে আলোচনা করে সেখানে বিবাহ বন্ধনের প্রয়োজনে ব্যবস্থা করে দিবেন, অন্যথায় মা এবং দুই পরিবারকে ডেকে তুলে দিবেন। কিন্তু সেখানে কোনো অর্থের বিনিময়ে, কোনো প্রকার কোনো অন্যায় আবদারের বিনিময়ে আপনারা যদি এই জাতীয় কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে থাকেন, মনে রাখবেন আজকে হয়তো আপনারা পার পেয়েছেন, অন্যদিন আপনারা পার পাবেন না। আজকে এখানে আমার আহ্বায়ক এবং প্রধান অতিথির সম্মতি নিয়ে আমি বলতে চাই, প্রথমত আমার ডিক্লারেশন, এখানে যারা বাবার সাথে জড়িত ওরা গ্রেপ্তার হবে কি হবে না, তারা আমার যুবদল এবং ছাত্র দলের কোনো অবস্থায় কোনো সদস্য বা কর্মী হতে পারবে না। যারা গাদার সাথে সম্পৃক্ত,
যারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত তারা যুবদল বা ছাত্র দলের সাথে কোনো প্রকার সম্পৃক্ত নয়। তারা যদি গ্রেফতার হয়ে থাকে, যুবদল বিএনপির কোন নেতৃবৃন্দ যদি তাদেরকে ছোড়াবার জন্য তদবির করতে চায়, আমরাও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব বলে দিলাম। এবং কথায় কথায় যেভাবে থানায় যাচ্ছেন, সেটা যদি আপনারা এইভাবে যদি কোনো প্রকার কোনো বাবাখোর, ইয়াবাখোর, গাঁজা ব্যবসায়ী এদেরকে সহযোগিতা করার জন্য যাচ্ছেন, এই জাতীয় বিষয় যদি প্রতিবাদ হয়ে থাকে, আমরা আপনাদের বিরুদ্ধে আপনাদের গতিবিধি চলাফেরা যেভাবে করবার জন্য, যেভাবে আমরা খোঁজখবর নেওয়ার জন্য আমরা আমাদের পর্যায়ে আমরা ব্যবস্থা নিয়ে রাখছি। সুতরাং আজকে বিনয়ের সাথে বলতে চাই, যদি আপনাদের কষ্ট লেগে থাকে, যদি আপনাদের এই দলের জন্য যদি আপনাদের ঘাম থেকে থাকে, এই দলের জন্য আপনারা যদি শ্রম দিয়ে থাকেন, এই দলের জন্য আপনারা যারা মা বাবাকে সন্নিবে রেখে আপনারা মাসের পর মাস, বছরের পর বছর আপনারা চট্টগ্রাম কাটিয়েছেন, আপনারা যদি আন্দোলন করে থাকেন, আপনারা যদি দলকে ভালোবাসে থাকেন, বিনয়ের সহিত বলতে চাই, আবেগ দিয়ে বলতে চাই, কোন অবস্থাতে দল ক্ষতিগ্রস্ত হয় এমন কোন কর্মকাণ্ডের সাথে আপনারা লিপ্ত হবেন না। কি প্রয়োজন রয়েছে আপনাদের? আপনারা আওয়ামী লীগের লোকজনকে আপনাদের সাথে হাঁটিয়ে দল বাড়ি করে সেই দলের নেতৃত্ব দরকার নেই। ওদেরকে আপনাদের সাথে হাঁটাবেন না, ওদেরকে আপনাদের হুন্ডার বাহার আমরা যাতে করে দেখতে না পাই, আপনারা সেই দিকে সাবধান হয়ে যান। কালাপানিয়া বারবার কথা আসতেছে যে যারা সেই যুবলীগ ছাত্রলীগের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকে নিয়ে আপনারা মহড়া দিচ্ছেন, তাদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, তাদেরকে নিয়ে কর্মকাণ্ড করছেন। আল্লাহর কসম বলতে চাই, আমি আলু মুঠে করে পথ যতদিন আছে এর মধ্যে ব্যবস্থা নিয়ে আমি প্রয়োজনে দল থেকে চলে যাব। তাই বিনয়ের সহিত বলছি, কষ্ট, শ্রম, ত্যাগ, যন্ত্রণা, লাঞ্ছনা, হামলা মামলা খেয়ে যদি দলের প্রতি কাজ করে থাকেন, আমি বিনয়ের সহিত বলবো এই সকল কর্মকাণ্ডের সাথে আপনারা লিপ্ত হবেন না। আপনারা কি চান না দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসুক? তাহলে যদি চেয়ে থাকেন, আপনাদেরকে নির্বাচনের পরিবেশ দিতে হবে। নির্বাচন না হলে আমরা যেভাবে এখনো পথে পথে ঘুরছি, 17 বছর যেভাবে পথে পথে ঘুরেছি, নির্বাচন না হলে আমাদেরকে আরো অনেক বছর হয়তো বা পথে পথে ঘুরতে হবে। আর সেটার জন্য আপনারা যারা রয়েছেন, বিএনপি, যুবদল, ছাত্রদল, আপনারা আপনাদের সকল অনৈতিক কর্মকাণ্ড পরিহার করে আপনারা দলের পক্ষে কাজ করবেন। সর্বশেষ আমার বক্তব্য হচ্ছে, আপনাদের কোনো আওয়াজে যাতে করে এই কালাপানির আকাশ ভিন্নভাবে রঙ্গিত না হয়, ভিন্নভাবে যাতে করে এই কালাপানি আকাশে যাতে করে আলোকিত না হয়, সে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই কর্মী সভার প্রধান বক্তা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সন্দ্বীপ উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, জনাব অ্যাডভোকেট আবু তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই বিরক্ত, আমরাও বিরক্ত। আমরা অনেক সময় আপনাদের নষ্ট করেছি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সংক্ষেপে কথা শেষ করব। আমাদের সব বক্তা বক্তব্য রেখেছেন, আমি শুধু 2-3টি কথা বলে শেষ করব। বিশেষ করে আমার ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক যারা বক্তব্য রেখেছেন এবং ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা বক্তব্য রেখেছেন, আমি তাদের সেই বক্তব্যকে আমলে নিয়ে আমি আমার কথা শেষ করব। আমি প্রথমে কালাপানি